আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে স্পঞ্জি কাপকেকের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেরি না করে আজকের এই কাপকেকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব এবং এই বোলের মধ্যে মেজারিং কাপে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, আর ওই কাপেরই 1 কাপ সাদা তেল, সামান্য পরিমাণ লবণ, 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। এবার চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নেব। আমার চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মেজারিং কাপে 1 কাপ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা দেওয়া হয়ে গেছে। আবার এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম রাখতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আমার এসেন্সটা দেওয়া হয়ে গেছে। আবার এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দেব। এবার এই কোকো পাউডারটা ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থাকে, সেই রকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি একটা প্লেট নিয়ে নেব। এই প্লেটের মধ্যে আমি 7টা বাটি রেখে দেব। আমার 7টা বাটি রাখা হয়ে গেলে 7টা কাপের মোল্ড নিয়ে নেব। এবার মোল্ডগুলোকে একটা একটা করে বাটির মধ্যে দিয়ে দেব। কেকের মোল্ডগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি একটা মেজারিং কাপের সাহায্যে অল্প অল্প করে ঢেলে দেব। একেবারে ফুল করে ঢালবো না, অর্ধেক করে ঢালতে হবে, নইলে ফুলে যাওয়ার পরে উপচে পড়বে। আমার ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে দেওয়া হয়ে গেছে। দেখুন, কেকটা বেক করার জন্য একেবারে রেডি। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই আমি জল হিট করে রেখেছিলাম। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দেওয়ার পরে হিট হয়ে আসবে যখন, আমি কাপগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব স্টিম করার জন্য। আজকে আমি স্টিম কাপকেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, একেবারেই পারফেক্ট হবে। আমার সবগুলো কাপ বসানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট লো হিটে রেখে দেব। 25 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেকগুলো বেক হয়ে গেছে, একেবারেই পারফেক্ট। টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বাটিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কেকগুলো তৈরি হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই কেকটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই কাপ কেক বাচ্চারা খুবই পছন্দ করে। একবার বাড়িতে ট্রাই করলে বারবার তৈরি করার জন্য ডিমান্ড করবে বাচ্চারা। এইভাবে এই প্রসেসে যদি বাড়িতেই কাপকেক তৈরি হয়ে যায় আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না।
এই কাপকেকের রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।